জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের জন্য জান ও মাল ব্যয় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মাওলা কারীম আপনাকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জমানার মধ্যেও বাদ মাগরিব থেকে আখিরি বৈঠক পর্যন্ত জাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের মাজলিসে জান্নাতি পরিবেশ বেহেশতের বাগানে আসবার বসবার দিনী আলোচনা বলবার শুনবার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অল্প কিছুক্ষণ সময় জিকির হবে। জিকির কার? আল্লাহ। আওয়াজ হয় না, জোরে আরো জোরে বলেন না, জিকির কার? জিকির কোন নবীর না, জিকির কোন দলের না, জিকির কোন নেতার না, জিকির হবে কার? দুনিয়ার জমিনের মধ্যে বান্দা এই ঠোঁটকে নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করবে। এই জন্য মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমার জবানকে হেফাজত করছে কে? আল্লাহ। নাভি দিয়া খাওয়াইছেন, মুখ দিয়া খাওয়ান নাই কেন? মুখটাকে পবিত্র রাখছেন। দুনিয়ার জমিনে আসার পরে বান্দা এই মুখ দিয়া আল্লাহর পবিত্র নামের জিকির করবে। সুবহানাল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, জিকির কেন দরকার, কেন প্রয়োজন? সংক্ষিপ্ত বাংলা বিবরণ হলো, একটা নৌকার জন্য চলতে যেমন পানি জরুরি, নৌকা পানি ছাড়া চলতে পারে না। পানি লাগবেই, পানি ছাড়া নৌকা চলতেই পারবে না। কিন্তু সাবধান ও নৌকার মাঝি, পানি ছাড়া নৌকা চলতে পারে না, কিন্তু খবরদার ওই পানি যেন নৌকার মধ্যে না ঢোকে, তাইলে আর নৌকা ঠিক থাকবে না, নৌকা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না? একটা নৌকার জন্য চলতে যেমন পানি জরুরি, একটা মানুষের জন্য চলতে দুনিয়া ওই রকম জরুরি। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, একটা মানুষের দুনিয়া ছাড়া চলতে পারে না। কিন্তু সাবধান, নৌকার মধ্যে পানি ঢুকলে যেমন নৌকা ধ্বংস হবে, এই মানুষের মধ্যে দুনিয়া ঢুকলে মানুষটা ধ্বংস হবে। এবার আপনি আমি যতই চেষ্টা করি যে না নৌকার মধ্যে পানি ঢুকতেই দেব না, এই জন্য কত আলকাতরা দেই, কত রকমের কত মালিশ করি, কথা ঠিক না ঠিক? তারপর কিছু না কিছু পানি নৌকার মধ্যে ঢোকে কি ঢোকে না? কথা কয় না, ঢোকে কি ঢোকে না? এই জন্য মাঝিও কিন্তু একটা ব্যবস্থা করে রাখে, মাঝে মাঝে একটা শেষ একটা ডুরির ব্যবস্থা করে দেয়। যখন পানি নৌকার মধ্যে ঢোকে, নৌকার পানি যখন শেষ করে নদীর পানি নদীতে ফেলে দেয়, নৌকা নিরাপদ, নৌকা দ্রুত চলে, গন্তব্যস্থানে তাড়াতাড়ি যাওয়া যায়। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, নৌকার জন্য পানি জরুরি, মানুষের জন্য দুনিয়া রকমের জরুরি। কিন্তু খবরদার ওই পানি নৌকার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। খবরদার দুনিয়া যত জরুরি হোক দিলের মধ্যে ঢুকানো যাবে না। কিন্তু আপনি আমি যত চেষ্টা করি না কেন, নৌকার পানির মতো কিছু না কিছু দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে ঢুকবেই। এই বিবির মহাব্বত, সন্তানের মহাব্বত, সম্পদের মহাব্বত, সম্মানের মহাব্বত আছে না নাই? এগুলা ঢুকতেই চাইবে। এই জন্য নৌকার পানি যেমন নদীর পানি নদীতে শেষ করে ফেলে দিলে নৌকা যেমন নিরাপদ থাকে, দ্রুত চলে, গন্তব্যস্থানে যাওয়ার আশা করা যায়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মহব্বত আপনার আমার দিলের মধ্যেও যখন ঢুকবে, তখন আমার মাওলা পাকের জিকিরের ডুরি লাগাইয়া দাও। যদি জিকিরের ডুরি লাগাইয়া
আমার মাওলার মহব্বত বসাইয়া দুনিয়ার মহব্বত দুনিয়ায় ফেলে দেওয়া যায়, তবে কলব নিরাপদ, জান্নাতে যাওয়া যাবে। হে আল্লাহর বান্দারা, কোন মাঝি যদি চিন্তা করে আমি পানির উপর দিয়ে নৌকা চালাই, এই পানি নৌকার মধ্যে ঢুকবে, এইটাই স্বাভাবিক, এটা মনে কইরা কোন মাঝি যদি শেষ করিয়া পানি ফেলে না দেয়, তবে মাঝি মনে রাখিও এক সময় তোমার নৌকা আস্তে আস্তে পানি উঠতে উঠতে এমন এক ঢেউয়ের মধ্যে পড়ে যাবে, তোমার নৌকা ধ্বংস হয়ে যাবে, মাঝি তুমিও ধ্বংস হয়ে যাওয়ার কথা ঠিক না বেঠে? যদি কেউ চিন্তা করে আমার বিবি, আমার সন্তান, আমার সম্পদ, আমার সম্মান, এই মহব্বত আমার মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক, এ চিন্তা করে যদি কেউ দুনিয়ার মহব্বত দুনিয়ায় ফেলে দিতে না চায়, মাঝি মনে রাখিও দুনিয়ার জমিনে সামান্য হসত খেয়ে পইরা গেলে জবান দিয়া বের হয় মা বাবা, এ আল্লাহু আকবার ইন্না লিল্লাহ বের হয় না, কথা কয় না? পাসার খেয়ে পইরা গেছে, কয় ওরে মা। ও দুনিয়ার মানুষ, সামান্য মুসিবতে তোমার জবান দিয়ে আল্লাহর জিকির বের হয় না, আর মালাকুল মউতের মুসিবতে যখন পড়বা, মালাকুল মউত দাঁড়াবে, মাথা তার আসমানে, পা দুইটা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, গোটা দুনিয়া বড় বড় একটা শরীর হয়ে যাবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু হবে, ওই চক্ষের মধ্যে জাহান্নামের আগুন বের হবে। হে দুনিয়ার মানুষ, সামান্য মুসিবতে আল্লাহর জিকির বের হয় না, ওই মুসিবতের সময় কেমনে কালেমা পড়বা বাবা, চিন্তা ভাবনা করে মাওলার কবরে রওনা করো। এজন্য মাওলার জিকিরে ডুবি লাগায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই অন্ধকার কবরে আমার কেউ নাই, কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, ওই অন্ধকার কবরের মধ্যে কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। দুনিয়ার জমিনের মধ্যে বৈশা মাঝে মাঝে চোখ খুইরা বন্ধ কইরা একটু মহব্বতে টান দান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই সম্মান শক্তি কত গুণ বাবা, যত গুণ রূহ আছে তত গুণ। রূহ যখন বের হয়ে যাবে, সবাই তাকায় তাকায় বলবে, আর দেখ ইউনূসের লাশ পইরা রইছে। হে আল্লাহর বান্দারা, যেই রূহের কারণে এত সম্মান, এত নাম, জোরে মুখ খুলে বলেন এই রূহের মালিক কে? হয় নাই, আরো জোরে বলেন না কে? হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যেই রূহের কারণে এত সম্মান, হে আল্লাহর বান্দারা, এই রূহের মালিক তো আমার মাওলা। তাকায় দেখেন, যখন রূহটা বের হয়ে যাবে, স্ত্রী কাছ থেকে আলাদা হয়ে যায়। যে স্ত্রী আমাকে ছাড়া ঘুমাইতেই পারে না, সন্তান আমাকে না দেখে থাকতে পারে না, এবার সন্তানরা কে আর কয় মা কাছে থেকে যাইও না, বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। দরাদরি করে আমাকে জনমের মতো নামায়, গোসল দেওয়ার জন্য আমাকে মশারির মধ্যে শোয়াইলো। আমার গায়ের মধ্যে একটা জুব্বা আছে, জুব্বা খোলে না, জুব্বা গেঞ্জি এবার বিলেন দিয়া পুচাইয়া পুছাইয়া কাটতেছে, কেসি দিয়ে আমার জুব্বা গা থেকে আলাদা করতেছে। আমাকে গোসল করাইয়া 3টা টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া জনমের মতো বিদায় কইরা ওই অন্ধকার কবরে নিয়ে যায়। কই আমার বাড়ি, কই আমার ঘর, কই সন্তান, কই বিবি, কই টাকা, কই শক্তি,
নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। দুনিয়ার মধ্যে কইরা আমার ওই মাওলার কবরকে ভুলে গেলাম, আমার মাওলার জাহান্নামের কথা ভুলে গেলাম, দুনিয়ার শান্তি পাইয়া জান্নাতের শান্তি ভুলে গেলাম। কই আমার এয়ার কন্ডিশন, কই আমার আরামের বিছানা নাই, কবরে বিছানার চাদর নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 Allah 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 Allah
बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले खुदाया। न अमेरिका न लंदन से उल्फत, हमें मस्त मदीना कर खुदाया। बाबूजी আমরা কতিবা গুনাহগার গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বান্দি সাদা গোলাম। বাবুজি আমরা তো গোলাম, তুমি তো মালিক। মালিক যদি গোলামদেরকে তাড়াইয়া দেয় কোথায় যাব? আর তো মালিক না, আর তো কোনো মাওলা না। গোলামদেরকে তুমি মাফ করিয়া ইয়া আল্লাহ। কিছু সময় তোমার পবিত্র নামের জিকির হয়েছে, মানে পবিত্র নামের উসিলায় আমাদের কলবগুলো সব পবিত্র করিয়া দাও আল্লাহ। আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। এখান থেকে একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না। প্রত্যেককে তোমার অলির দপ্তরে নাম লেখাইয়া দাও। উদ্রে বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও। যখন মওয়াতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেব, আজরাইল যখন দরওয়াজায় হাজির হইয়া যাবে, ইমানের সাথে মওয়াত দিও, গোলাম হিসাবে কবুল করিও। صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين وعليكم السلام السلام عليكم ورحمة الله आवाज हारे ना तो कामराइए दे देन तो आज तो क्लियर करा जाएगी। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफा व सलामुन अला इबादिही अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना व शफीना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व असहाबिहि वसल्लम। একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়। আমি যখনই ভাইয়া দরুদ শরীফ পড়বো মুহাব্বতের সাথে পড়বো। সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন। اللهم صل على سيدنا محمد حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم। محمد حامد حمد خدا بس، محمد حامد حمد खुदा बस, खुदा मदा मुहम्मद मुस्तफ़ा बस। ज़महज़ूरी बरामद जाने आलम तरहम या नबी अल्लाह तरहम न आखिर रहमतल लिलआलमीन न आखिर रहमतल लिलआलमीन
ز محرومات چرا غافل نشینی ز خاک ایلا لای سیراب برخیز ز خاک ایلا لای سیراب برخیز چنر از خواب چند از خواب برخیز برو آور سر از برد یمانی برو آور سر از برد یمانی که روی تست صبح زندگانی بلغ العلا بکماله کشف الدنیا بجماله حسنت جمیع خصاله صلوا علیه و آله সবাই বলেন بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جو تیرے رحمت کا منکر ہو او میرا دل نہیں مانگنا جس کو نہ آئے او کوئی سائل نہیں ہے کرم پرور کرم اپنے گناہوں پر نہ چاہو رحم کی قابل ہوں میں انصاف کی قابل نہیں رحم کی قابل ہوں میں انصاف کی قابل نہیں بلغ العلا بکماله کشف الدنیا بجماله حسنت جمیع خصاله صلوا علیه وآله بلغ العلا بکماله كشف الدنيا بجماله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم معزز صدر اجلاس واجب الاحترام حضرت علماء کرام মুরব্বিয়ান আযম তালেবে ইলম কোরআনের হাফেজ পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দীরা আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানার মধ্যে দুনিয়ার সমস্ত জরুরি কাজ ফেলে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে না আর কোনো উদ্দেশ্য আছে না এই যে খাওয়ার জন্য আসছেন না
টাকার জন্য আসছি কেন আসছি? একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য। বসছি কোথায়? জিকিরের মজলিস, যেই মজলিসকে আল্লাহ রসুল বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন। কাদের সাথে বসছি? হক্কানি ওলামায়ে কেরাম, যাদের চেহারার দিকে তাকাইলে ছগিরাগুলা ঝরিয়ে যায়। বেগুনা তালবে আলিম, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়। সাদা দাড়িওয়ালা, যাদের কান্নায় আমার মাওলায় লজ্জা পায়। এই মজলিসটার কি মূল্য এটা বুঝিয়ে বলার যোগ্যতা আমার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও এর চেয়ে একটা উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস নিয়ে বসিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, এ ফেরেশতারা, ওই সরাদির বাজারে আমার একদল মানব বান্দারা বসিয়ে রয়েছে, পর্দার কিছু বান্দিরা একত্রিত হয়েছে, ঘটনাটা কি? ওরা এই জায়গায় বসে কি করে? বলে আমরা এই জায়গায় কি করি এটা মনে আল্লাহ জানে না। হ্যাঁ, আল্লাহ তো আলিমুন বিজাতি সুদূর, সে তো কলবের খবরও জানে। জিন ইনসান ফেরেশতা কেউ যেটা জানে না। সাতটাবক জমিনের নিচে যদি একটা পিপিলিকে হাঁটিয়া যায়, কেউ না জানলেও জানবেন কে? তা আল্লাহ তো সবই জানেন, সে আবার ফেরেশতাদের কাছে কেন জিজ্ঞেস করে? প্রশ্ন আছে না নাই? ভাইরা, এর অনেক উত্তর হইতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে দুইটা কারণে আল্লাহ পাক হয়তো ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। একটা কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও তো ফেরেশতারা বলছিল যে আল্লাহ বনি আদমকে বানাইয়েন না, তারা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, ইন্নী আলামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বিরোধিতা করা সত্ত্বেও এই বনি আদমকে বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন মাওলার শুকরিয়া আদায় করতেছি, এটা ফেরেশতাদেরকে দেখাইতেছে, সাক্ষী রাখতেছেন, যাতে কিয়ামতের ময়দানে ফেরেশতারাই সাক্ষী দেয়, আল্লাহ এরা তোমার শুকরগুজারি বান্দা, এদেরকে মাফ করিয়ে দাও। দুই নম্বর কারণ, যে যেই জিনিসকে বেশি ভালোবাসে সেই জিনিসের আলোচনা শুনতেও তার কাছে বেশি ভালো লাগে। দেখবেন যে সন্তানকে বাবা মা বেশি ভালোবাসে, যখন অন্য কেউ তাদের প্রশংসা শুরু করে, আপনার ছেলেটা খুব ভালো, আপনার মেয়েটা খুব ভালো, তাদের কথাবার্তা, চলাফেরা, আচার আচরণে আমরা সবাই খুশি। দোয়া করি আল্লাহ পাক এরকম সন্তান প্রত্যেকের ঘরে ঘরে দান করুক। এইভাবে যখন প্রশংসা শুরু হইয়া যায়, এটা শোনার পরে বাবা মার কলিজাটাও, কথা ঠিক না? ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা মাওলার শুকর করে, যারা মাওলার জিকির করে। যখন ফেরেশতারা বলা শুরু করে, আল্লাহ তারা তো ওই জায়গায় বসিয়া মশার কামড় খাইয়াও তোমার জিকির করতেছে, জরুরি কাজ ফেলাইয়া তোমার প্রশংসা করতেছে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কেমন যেন আমার মাওলার কুদরতি পরানটাও ঠান্ডা হয়ে যায়। যখন ফেরেশতারা বলে, আল্লাহ তারা তোমার জিকির করে, তোমার শুকুর করে, আল্লাহ পাক বলেন, ওরা আমারে দেখছে? কেন তা তো দেখে নাই। তো জান্নাত জাহান্নাম? কেন আল্লাহ তাও তো দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা সাক্ষী থাক, যেই বান্দা বান্দে আমি মাওলাকে চর্মচক্ষু দিয়ে না দেখিয়া শুধু অন্তর থেকে অনুভব করিয়া আমি মাওলার জিকির করলো, আমি মাওলার শুকুর করলো, তোরা সাক্ষী থাক, ওই মজলিসে যারা আছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি। আর একদল ফেরেশতা বলে, আল্লাহ সবাইকে মাফ করিয়ে দিলা, ওই জায়গায় তো ভেজাইলের লোকও আছে।
তা আবার কি? হ্যাঁ আল্লাহ, ওখানে তো সবাই জিকির উদ্দেশ্যে আসে না। কেউ আসছে বাদাম বেচতে, কেউ আসছে তামাশা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে বক্তব্য দিতে, কেউ আসছে মাইক লাগাইতে, কেউ আসছে লাইট লাগাইতে, কেউ আসছে হুগলা লাচতে। বিভিন্ন সকলের মানুষ আছে, তুমি সবাইকে মাফ করে দেবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবারও সাক্ষী থাক। সুবহানাল্লাহ। ওই মজলিসের ভিতরে আমার এক দোস্ত আছে। কি আছে? পর্দার আড়ালে আমার এক প্রিয় বান্দিও আছে। ওই প্রিয় বান্দার সাথে বান্দারা, প্রিয় বান্দির সাথে বান্দিরা এক মজলিসে এক দস্তরখানে বসার কারণে তার উসিলে আমি সবাইকে মাফ করে দেব। কেমন জানি বিষয়টা এরকম, বাদশার মেয়ের বিয়া। কার বিয়া? যাদেরকে দাওয়াত দিয়েছে তারাও আসছে, যাদেরকে দাওয়াত দেয় না এরকম কিছু মানুষও আসছে। কি আসে না? আচ্ছা বলেন তো, কোনো সম্মানিত ব্যক্তি, বাদশা বাদ দেন, এলাকার কোনো সম্মানিত ব্যক্তিও যারা বিনা দাওয়াতে এসে মেহমানদের সাথে টেবিলে বসছে, তাদেরকে হাত ধরে উঠিয়ে দিতে পারে? আপনারা পারেন? উঠাইয়া তো দেয়ই না, বরং সেই মেহমানদের সম্মানের কারণে মেহমানদেরকে যে আপ্যায়ন করা হয়, যারা বিনা দাওয়াতে আসছে তাদেরকেও একই আপ্যায়ন, না ভিন্ন কিছু? তো দুনিয়ার সামান্য জমিয়েদার, দুনিয়ার সামান্য বাদশা যদি তার মেহমানের খাতিলে যারা বিনা এজাজতে আসছে, বিনা দাওয়াতে আসছে, তাদেরকেও সম্মানিত করতে পারে, তাদেরকেও আপ্যায়ন করতে পারে, তা আমার মাওলা কি দুনিয়ার জমিদার আর বাদশার চেয়ে ছোট হয়ে গেল? জোরে কম। আমার মাওলা তো বাদশার বাদশা, আমার মাওলা তো কারিম, আমার মাওলা তো রহিম, আমার মাওলা তো আরহামুর রাহিমিন। তো দুনিয়ার বাদশা মেহমানের কারণে যদি যারা বিনা এজাজতে আসছে তাদেরকেও আপ্যায়ন করতে পারে, আমার মাওলা তার প্রিয় বান্দাদের সাথে আমাদের বসার কারণে আমাদেরকে মাফ করতে পারবে না? খুব ভালো করে পারবে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে চোরের সঙ্গে থাকলে চোর হয়, কি হয়? ডাকাইতের সঙ্গে থাকলে, গাঁজাখোরের সঙ্গে থাকলে ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকলে একটা খারাপ মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিস থেকে আমাদেরকে ফজিলত অর্জন করার তৌফিক দান। তো ভাইরা, ফজিলতের তো অনেক মূল্য, অনেক দাম। অন্য হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে নিয়ে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া নিয়ে জাহান্নামের দিকে রওনা করবে, পথের ভিতরে এমন কিছু নেককার পরহেজগার আল্লাহর ওলি বেহেশতীদের সাথে দেখা হবে, যাদের সাথে দুনিয়াতে বসে তাদের পরিচয় ছিল। তখন তারা ডাক দিয়ে বলে, ভাই আব্দুর রহমান, আমাকে চেনছো? আমি তো আব্দুর রহিম, ওই যে একসাথে বসে মাহফিলের সন্তান, ওই যে মাদ্রাসার ইট টানছিলাম, মসজিদের খেদমত করতাম, বিপদগ্রস্ত মানুষের সেবা করতাম। ভাই আমার চেনো না? আমি তো আজকে জাহান্নামের আসামি হয়ে গেছি। ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো। ভাই তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেয়। যখন পরিচয় পাইবে, চেনার পরে মায়া লাগিয়ে যাবে, হারে আমাদের আব্দুর রহিম দিনের জন্য অনেক কষ্ট করছে, আজকে সামান্য গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে। মায়া লাগার কারণে আল্লাহর কাছে সুপারিশ করবে, মাওলা হে, এই আব্দুর রহিমকে রেখে ভাই বেহেশতে যাইয়া শান্তি পাবো না, তুমি তারে মাফ করিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জনকে সুপারিশ করে এইভাবে জান্নাতে নিয়ে যেতে হবে। একজন কোরআনের হাফেজ কমপক্ষে 10 জন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায়, যার যার যোগ্যতা অনুযায়ী, মানজিল অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াই দিতে পারে। কি আল্লাহর ওলিদের সোহবতের দাম আছে না নাই? জোরে কম। এই মজলিসের মূল্য আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
এখন বলতে পারেন হুজুর, সোহবাতের যদি এতই দাম হয়, তাহলে আবু তলেব, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুসাইলামাতুল কাজ্জাবেরা, রইসুল মুনাফিকিনেরা, এরা জাহান্নামে যাইবে। এরা তো আল্লাহ রসুলের সোহবত পাইছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর সোহবত পাইছে। আজর কুমার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, নবীর বাবা, নবীর সোহবত পাইছে। নবীর ঘরে লালন পালন হয়েছে, তার সন্তান জাহান্নামে যাইবে না? প্রশ্ন আছে না নাই? জোরে কম ভাইরা, মনে রাখতে হবে, ঈমান যদি ঠিক না থাকে, কি ঠিক না থাকে? মুখস্থ করেন, কি? ঈমানের ভিতরে যদি ত্রুটি থাকে, কোনো সোহবতের মূল্য নেই। নবীর সন্তান হইলেও লাভ নাই, নবীর বাপ হইলেও লাভ নেই। কতক্ষণ না কা? সরমনের পীর হইলেও লাভ নাই, সরমনের মুরিদ হইলেও লাভ নাই, 50 বছর বুখারী পড়াইলেও লাভ নাই, 30 পারা কোরআনের তফসিল লেখলেও লাভ নাই। কি ঠিক না থাকলে? কতক্ষণ? ঈমান ছাড়া কিন্তু কোনো ইবাদতের মূল্য নাই। কি কথা ঠিক না? শুধু সোহবাত দিয়া আর আল্লাহর ওলিদের সাথে মোহাব্বত দিয়ে আর পরিচয় দিয়ে যদি পাওয়া যাইত, তাহলে তো আল্লাহর রসুলের আপন চাচা আবু তালেব, যে আল্লাহর রসুলকে লালন পালন করছে, ইতিহাস জানেন না? আল্লাহর রসুল তো দুনিয়াতে আসার আগেই তার আব্বাজান বিদায় হয়ে গেছেন। মাত্র 6 বছর বয়সে আম্মাজানও নাই। আমার নবী এতিম, অসহায়। ওই অবস্থায় আল্লাহর রসুলকে যিনি বুকে উঠে এনেছেন, ভাইরা, সন্তানের চেয়ে বেশি মায়া করিয়া লালন পালন করছেন, তিনি হইলেন আল্লাহ রসুলের আপন চাচা আবু তালেব। ইতিহাস জানেন তো সবাই। এবং আল্লাহ রসুলকে এত বেশি ভালোবাসতেন, মৃত্যুর আগ পর্যন্ত আবু তালেব যতদিন দুনিয়াতে জীবিত ছিল, আল্লাহর রসুলকে কেউ গালি দেওয়া তো দূরের কথা, আল্লাহর রসুলের দিকে কেউ চক্ষু গরম করিয়া তাকাইবে, এত বড় ক্ষমতা কোনো কাফেরের ছিল না। আবু তালেবের ভাতিজার দিকে চক্ষু গরম করিয়া তাকাইবে, এটা জানতে পারলে আবু তালেব চক্ষু ঘুরতে উঠেই ফেলাইবে। এত প্রভাবশালী নেতা ছিল আবু তালেব। একটা সৈন্যকে যেরকম ঢাল পাহারা দেয়, আল্লাহর রসুলকে সেই রকম আবু তালেব পাহারা দিস, বটগাছের মতো ছায়া দিস। আল্লাহর রসুল তার চাচাকে বাবার মতো শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। আবু তালেব আল্লাহর রসুলকে তার সন্তানের চেয়ে বেশি মহব্বত করতেন। সম্পর্কের অবস্থাটা কি বলেন তো ভাই? এর চেয়ে সোহবাত ইয়াফতা, এর চেয়ে করিবুল আকরাব, এর চেয়ে মুকাররাব এই দুনিয়াতে কেউ হইতে পারে? জোরে কোন? কিন্তু আবু তালেব জান্নাতে যাইতে পারবে? কতক্ষণ? কারণ কি? জোরে কোন? তাহলে বোঝা গেল ঈমান ছাড়া বাবা কোনো সোহবাতের মূল্য না। এই জন্য আমাদের প্রথম কাজটাই হলো ঈমান ঠিক করা। কি ঠিক করা? মনে থাকবে? কিন্তু আফসোস, বর্তমান জমানায় আমরা অজুর ফজিলত জানি, অজু ভঙ্গের কারণ জানি, নামাজের ফজিলত জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমানের ফজিলতও জানি না, আর ঈমান ভঙ্গের কারণও জানি না। কথা ঠিক না? বর্তমানে খালি শুনবেন মিডা সুন্নাতের ওয়াজ, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, বালা মুসিবত কেটে যাইবে, সম্পদ বাড়িয়ে যাইবে, শরীর ভালো হইয়া যাইবে, পাহাড় পরিমাণ সোয়াব হইবে। এত সব রাখবা কই? ঈমানের দিয়ে তলা ফুটো হয়ে রয়েছে। কি কথা ঠিক না? বলতে পারেন হুজুর ঘটনা কি? ঈমানের তলা আবার ফুটো হইলে কেমন? আপনারাই বিচার করেন, আপনাদের কাছে বিচার দিই। আচ্ছা বলেন তো, কুফরি কোন একটা আদর্শ, এইটা যদি বাস্তবায়নের জন্য কেউ চেষ্টা করে, তার ঈমান থাকবে? বুঝছে কইেন? এইবার আসলে একটা পরীক্ষা নেই আমাদের ঈমানের অবস্থা কি। নেব? রাগ হইবেন না তো? বুঝছেন কিন্তু? আচ্ছা, আমাদের দেশে কুফরি আইন আছে না নাই? জেনার আইন আছে, পোরস কোয়ার্টারের আইন, সেখানে যে জেনা করা যায়, আপোষে মিল্লামিশা বাইরা লিভিং টুগেদার, সহ অবস্থান, বিবাহ বহির্ভূত সহ অবস্থান জায়েজ। সুদ
কথা বলেন। আমাদের দেশের আইন অনুযায়ী কি কথা বলেন? বেপরদা কথা কইয়েন। বারে যাইয়া মদ খাওয়া এগুলো কি মুসলমানের আইন না কাফেরের আইন? সবাই কইয়েন। বিয়ে করতে গেলে আইন আছে, কি আইন? 18 বছর হওয়ার আগে মেয়েরে বিয়ে দেওয়া যাবে না। যদি কেউ দেয়, যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে পড়াইবে, যে সাক্ষী দেবে। কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, জেনা বেবিচার করতেছে, তার বিরুদ্ধে কোনো আইন নেই। কথা ঠিক না বেঠিক? এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? এইবার বলেন তো, এই কুফুরি আদর্শগুলো যে আমাদের সমাজে আছে, এইটা বাস্তবায়ন করে কি জিন আর ফেরেশতায় আইয়া? আমেরিকা থেকে আইয়া কেউ করে? কথা কইয়েন। ইহুদি খ্রিস্টানরা করে না মুসলমানের সন্তানেরা করে? এইবার বুঝলে বলেন তো, যদি বুঝিয়া শুনিয়া কেউ কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, তার ইমানের অবস্থাটা কি? কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করলে বা যারা করে তাদের সহযোগিতা করলে বা ওইটাকে পছন্দ করলে, যত বড় কুতুব হোক আর যত বড় পীর হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, নবীর আওলাদ হোক আর নবীর বাপ হোক, ঈমান থাকবে? জোরে কোন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান। ভাইরা, মুসলমান কি মুসলমান হইলাম? 92% মুসলমানের দেশে আছে কুফুরি আদর্শ। এ কি মুসলমান আমরা? যদি ঠিক মুসলমান হইতে পারতাম, কুফুরি আদর্শ আমাদের সমাজে থাকতে পারে? জোরে কোন? বলতে পারেন হুজুর তার কর্ম কি? আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের তো কোনো প্ল্যাটফর্ম পাই না, আমনেগো পছন্দ হয় না। হ্যাঁ, পছন্দ না হইলে ঘরে বইয়ে থাকে, কথা ঠিক না? কিন্তু কুফুরি আদর্শ বাস্তবায়ন করতে ময়দানে নামবেন না। ঘরে বইয়ে থাকলেও সরিষার দানা পরিমাণ হইলেও ঈমান থাকবে। গুনাহ মাফ না করে কবরে যাইলে হয়তো গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করি, একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে, যদি সরিষার দানা পরিমাণ ঈমান আপনার ভিতরে থাকে। এই কথা ঠিক না? খোদা না খাস্তা কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করেন, ফেকের করেন, আমি কসম খাইয়া বলতে পারি, আপনি পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, দুনিয়ার মানুষের কাছে বড় কুতুব হইতে পারেন, আমার মালিকের কাছে মোমেন হইতে পারেন নাই, মুসলমান। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান। বাইরে এবার বলেন তো, এই কথাগুলো যে বললাম, আমার বানাই না ঘাটতারা কথা কইলাম না বাস্তব সত্য কথা কইলাম? কোরআন হাদিসের পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এরপরও একদল মানুষ দেখবেন খালি গাড়িতে ঠেলতে আসছে, আবু জাহেলের মতো। আবু জাহেল কিন্তু সব বুঝতো, কিন্তু দুনিয়ার মোহাব্বতে আর ক্ষমতার মোহাব্বতে খালি গাড়িতে ঠেলতে। কি কথা ঠিক না? এরকম একদল আবু জাহেল মার্কা বাইরে মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে কম। এই কপাল পোড়াদেরকে যত বুঝাইবেন বুঝাইতে পারবেন না। আল্লাহর রসুল নিজে বুঝাইতে পারছেন না, তা আমরা তো কিছুই না। আমরা তো খালি ওয়াজ করিয়া যাই, বাস্তবে কিছু দেখাইতে পারি না। আর আল্লাহর রসুল তো কত মুজিজাও দেখাইছেন, কি দেখাইছেন না? একদিন আল্লাহর রসুলের কাছে বাইরে আবু জাহেল আসছে, হাতের ভিতরে পাথর নিয়ে। কি নিয়ে? আসে বলে, মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুঠে কি আছে, তাহলে মনে করবো সত্যি তুমি আল্লাহর রসুল। আল্লাহ রসুল বলেন, চাচা যদি আমি বলতে পারি আপনার হাতের মুঠে কি আছে, ঈমান আনবেন তো? হ্যাঁ, আমি ঈমান আনবো। আল্লাহ রসুল বিসমিল্লাহ বলে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হ্যাঁ হাতের মুঠে কি আছে কথা বলো তো। ইশারার সঙ্গে সঙ্গে পাথরগুলোর জবান খুলে গেছে, কালেমার সাক্ষী দিয়ে বললে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুল আমরা কয়েকটা পাথর এই হাতের ভিতরে উঠে আসি। এত বড় মর্যাদা দেখার পরও কিন্তু কপাল পোড়া ঈমান আনে নাই। আবু জাহেল চিন্তা করছে, সর্বনাশ, কত বড় জাদুকর, পাথর দিয়ে কথা বলায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই চিন্তা করিয়া আরেকদিন আসছে একটা খেজুর নিয়া, ভিতরের বিচি ফালাইয়া শুধু ছোকলা নিয়ে আসছে।
আসে বলে, হে মোহাম্মদ, যদি তুমি সত্যি আল্লাহর রসুল হইয়া থাকো, আমি যে খেজুরটা নিয়ে আসছি এর ভিতরে বিচি নাই, বিচি ফেলাইয়া দিছি, শুধু ছোকলা বা গোশত যদি এইটা লাগাইয়া তুমি গাছ উঠাইতে পারো, তাহলে মনে করবো সত্যি তুমি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলেন, চাচা, যদি আমি এই ছোকলা লাগাইয়া গাছ উঠাইতে পারি, আপনি ঈমান আনবেন নাকি? আবু জাহল বলে, হ্যাঁ, এবার ঈমান আনবো, কারণ ছোকলা দিয়া কোনো দিন গাছ হইতে পারে না। আল্লাহর রাসূল যখন বিসমিল্লাহ বলে ছোকলাটা লাগাইয়া দিলেন, আমার মাওলায় চাইলে ছোকলার থেকেও গাছ উঠাইতে পারে না, পারে না। কয়েকদিনের ব্যবধানে ছোকলার থেকে গাছ হইয়া গেছে। শুধু গাছ হইয়া আল্লাহর হাবিবের মুজিজা শেষ হয় না, ওই গাছ থেকে আবার বেদানা বিচিবিহীন খেজুর হইয়া গেছে। এত বড় মুজিজা দেখার পরে কিন্তু কপাল পরে ঈমান আনে নাই। আল্লাহর হাবিবের সেই মুজিজা বেদানা খেজুর এখনো মক্কা মদিনায় হয়, কথা ঠিক না বেঠি? অনেক হাজি সাহেবরা নিয়ে আসে, অনেকেই দেখছেন, অনেকেই খাইছেন বেদানা খাজুর, বড় বরকতি খাজুর। অনেকে খাস নিয়াতে ওই খাজুর খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নিয়াতের কারণে কঠিন বালা মুসিবত আযাব থেকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। ভাইরা, আবু জাহেল চিন্তা করলো, হয়তো ছোকলার ভিতরেও গাছ হওয়ার ক্ষমতা থাকতে পারে। এই চিন্তা করিয়া আর একদিন একটা খেজুরকে পোড়াইয়া কয়লা বানাইয়া আনছে। আয়েশা বলে, হে মুহাম্মদ, যদি তুমি সত্যি আল্লাহর রাসূল হইয়া থাকো, পারলে কয়লাটা লাগাইয়া গাছ উঠাইয়া দেখাও। আল্লাহর রাসূল বলেন, চাচা, আমি যদি কয়লার থেকেও গাছ উঠাইতে পারি, আপনি ঈমান আনবেন নাকি? বলে, হ্যাঁ, এবার আমি ঈমান আনবো, কারণ কয়লা দিয়ে কোনোদিন গাছ হয় না। আমি নিজের হাতে ভালো করে পুড়ছি, এর গোশতের ছোকলার কোনো অস্তিত্ব নাই, বিচি দানার কোনো অস্তিত্ব নাই, একেবারে একটা কয়লা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ বললে কয়লাটা লাগাইয়া দিলেন, আমার মালিক যদি চায় কয়লার থেকেও গাছ উঠাইতে পারে না, পারে না? বলেন, পারে না, পারে না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা যদি ভেজাল্লা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় নখ, কোথায় চুল, কোথায় হাড্ডি, কোথায় গোশত, কোথায় রক্ত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, এরকম ভেজাল্লা নাপাক পানি আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফেলাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এরকম সুন্দর নুরানি চেহারার একজন মানুষ যদি মাওলায় বানাইতে পারে, আমার মাওলায় কয়লার থেকে গাছ উঠাইতে পারে না, পারে না? বাবা, আমার মাওলা তো শুধু বলবে কোন, সাথে সাথে ভাইয়া কোন। আমার মাওলা শুধু বলতে দেরি, হইতে দেরি না, কথা ঠিক না বেঠি? কয়েকদিনের ব্যবধানে ওই কয়লার থেকেও গাছ হইয়া গেছে। শুধু গাছ হইয়া আল্লাহর হাবিবের মুজিজা শেষ হয় না, ওই গাছ থেকে আবার পোড়া পোড়া খেজুর হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, মক্কা মদিনায় সেই আজওয়া খাজুর, পোড়া খাজুরকে আজওয়া খাজুর বলা হয়, এখনো হইতেছে, হাজী সাহেবরা নিয়ে আসতেছে। ভাইরা, আজওয়া খাজুর আল্লাহর রাসূলের এমনই একটা মুজিজা। আমাদের দেশে মানুষকে সাপে কাটলে, বিছুতে কাটলে ঝাড় লাগে, ফুক লাগে, ঔষধ লাগে, কত কিছু লাগে। আর মক্কা মদিনায় মানুষকে সাপে কামড় দিলে কয়েকটা আজওয়া খাজুর আর একটু জমজম কুয়ার পানি খাওয়াইয়া দিলি সমস্ত বিষ পানি হইয়া যায়। তোমার মুজিজা দেখার পরে কিন্তু কপাল পোড়ায় ঈমান আনে নাই। আবু জাহেল চিন্তা করলো, সব মনে হয় জাদুবিদ্যা দিয়ে করতে আছে, জোরে কর নাউযুবিল্লাহ। তবে জাদুবিদ্যার একটা আইন আছে, দুনিয়ার ভিতরে জাদু চলে, হাওয়ার উপরে জাদু চলে না। এই চিন্তা করিয়া আসছে একদিন বলে, মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হইয়া থাকো, পারলে আসমানের চন্দ্রটা 2 টুকরা করিয়া দেখো। আল্লাহর রাসূল বলেন, চাচা, যদি আসমানের চন্দ্র 2 টুকরা করতে পারি, আপনি ঈমান আনবেন নাকি?
বলে হ্যাঁ, এবার আমি ঈমান আনবই আনবো, তাতে কোনো সন্দেহ নাই। কারণ হাওয়ার উপরে আসমানে কোনোদিন জাদুবিদ্যা চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার উপরে ভরসা করিয়া বিসমিল্লাহ বললে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হে চন্দ্র একটু কপাল পোড়ারে 2 টুকরা হইয়া দেখা। ইশারার সঙ্গে সঙ্গে চন্দ্রটা থরথর করে কাঁপা শুরু হইয়া গেল। আল্লাহ! কাঁপতে 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 হঠাৎ টাস করিয়া ফাটিয়া 2 টুকরা হইয়া গেল। আবার উঠা জোড়া লাগিয়া গেল। এত বড় মুজিজা দেখার পরেও কিন্তু কপাল পোড়া ঈমান আনে নাই। আবু জাহেল চিন্তা করলো, এটাও মনে আমাকে নজরবন্দি করিয়া দেখাইছে। তবে জাদুবিদ্যার আরেকটা আইন আছে, নির্দিষ্ট এরিয়ার ভিতরে নজরবন্দি করিয়া যা খুশি তাই দেখানো যায়। এরিয়ার বাইরে অন্য মানুষকে এই ঘটনা দেখানো যায় না। তাহলে আমার গোত্রের যে সমস্ত লোকেরা বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য, তেজারতের জন্য গেছে, আসমানের চন্দ্র 2 টুকরো হইয়া গেছে, এত বড় ঘটনা হয়তো দূর দূরান্ত থেকেও তারা দেখতে পারে। তাদের কাছে জিজ্ঞাসা করব। যখন আবু জাহেলের গোত্রের বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন শহর থেকে ফিরিয়ে আসলো, জিজ্ঞাসা করে, ভাই অমুক দিন অমুক সময় এই রকম একটা ঘটনা, আসমানের চন্দ্রটা 2 টুকরো হইয়া গেছে, আবার জোড়া লাগিয়া গেছে, এই ঘটনা তোমরা দেখছো নাকি? এই কথা বলার পরে আবু জাহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সাক্ষী দেওয়া শুরু করলো, ভাই আমি তো অমুক জায়গায় অমুক শহরে ছিলাম, হঠাৎ একদিন রাত্রবেলা দেখি আসমানের চন্দ্রটা থরথর করিয়া কাঁপতে কাঁপতে টাস করিয়া ফাটতে 2 টুকরো হইয়া গেল, আবার উঠে জোড়া লাগিয়ে গেছে। এই ঘটনা দেখার পরে আমরা তো ভয়ে অস্থির হইয়া গেছি, কি জানি কিয়ামত শুরু হইয়া গেল না কোনো আযাব গজব শুরু হইয়া যায়। এই কথা বলার পরে আবু জাহেল বলে, না ভাই না, এই ঘটনা কোনো কিয়ামতের আলামত না, কোনো আযাব গজবের আলামত না। মুহাম্মাদের আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরো হইয়া গেছে, আবার উঠে জোড়া লাগিয়ে গেছে, এই ঘটনা কোনো কিয়ামতের আলামত না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সব ঈমানদার হইয়া গেল, সবাই ভাইরা মুসলমান হইয়া গেল। তাদের ইয়াকিন হইয়া গেছে আসমানের চন্দ্রকে 2 টুকরা করাটা কোনোদিন কোনো সাধারণ মানুষের কাজ না, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো শোভা নাই। ভাইরা দূর দূরান্ত থেকে দেখার পরেও তাদের বুঝে আসিয়া গেছে। আর কপাল পোড়া আবু জাহেল নিজের চোখে সামনে বসে দেখার পরেও, আল্লাহর রাসূলকে এতভাবে পরীক্ষা করার পরেও কিন্তু কপাল পোড়ায় বোঝে নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আসলে বুঝছে ঠিকই, কিন্তু দুনিয়ার মহাব্বত ক্ষমতার মহাব্বত ছাড়তে পারে নাই। ভাইরা দুনিয়ার মহাব্বত ক্ষমতার মহাব্বতে মানুষকে অন্ধ বানাইয়া ফেলায়। এই দুনিয়ার মহাব্বতে পড়িয়া মানুষ মানুষকে খুন করে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই ক্ষমতার মহাব্বতে বাবায় সন্তানের খুন করে, সন্তান বাবারে খুন করে। ভাইরা দুনিয়ার মহাব্বত হিরোইনের নেশার চেয়েও মারাত্মক। জোরে কোন নাউজুবিল্লাহ। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। ভাইরা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষীকুলের যায় জানিতেছেন, দেখে হুদহুদ উপস্থিত হয় না। ভাইরা কাক নালিশ করলো, আদালতে বিচার দিল, ও নবী সুলাইমান, খালি সব সময় আমার দোষ হয়, আজকে তো হুদহুদ অনুপস্থিত, হুদহুদের বিচার চাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ঘটনা কি হুদহুদ কেন উপস্থিত হয় না? আমার কি কোথাও কোনো ভুল হইল নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা এটা হলো নবীদের চরিত্র, আগে নিজের ভিতরে কোনো ভুল আছে কিনা সেইটা তালাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী নিজের ভুল তালাশ করা শুরু করলেন, দেখেন না আমার কোথাও ভুল তালাশ করিয়া পাই না। ভাইরা তাফসীরের ভিতরে আসছে, হুদহুদকে জিজ্ঞাসা করেছে, হুদহুদ ঘটনা কি তুমি কেন অনুপস্থিত? হুদহুদ বলে, হুজুর আমি তো খাঁচার ভিতরে ধরা পড়িয়া গেছিলাম। বলে, ঘটনা কি? তুমি তো 50 হাত পানির নিচে চোখে দেখো।
তোমার চোখের দৃষ্টি অনেক প্রখর, তুমি কিভাবে খাঁচায় ঢোকলা? তুমি কি খাঁচা চোখে দেখো না? হুজুর বলে, হুজুর আসলে আমি 50 হাত পানির নিচে চোখে দেখি, কিন্তু লোভ আমারে অন্ধ বানাইয়া ফেলাইছে। আমি এমন ভাবে লোভে আকৃষ্ট হইয়া গেছি, খাঁচার ভিতরে ঢুকছি তাও দেখছি, ধরা পড়ার ভয় আছে তাও বুঝছি, কিন্তু আমি লোভে অন্ধ হইয়া গেছি, এই কারণে খাঁচায় ধরা পড়িয়া গেছি। কথা ঠিক না বেটি? ধরে গান ঠিক না বেটি? কাজী ভাই, এই দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভে মানুষকে ধ্বংস করিয়া ফেলায়। কতই জানো বাঁচবো, কতই জানি দরকার, কতই জানি সম্পদ প্রয়োজন, এই লোভে পড়িয়া মানুষ অন্ধ হইয়া যায়। ভাইরা পরের ঠকাইছে, ভাইরা কোনো দ্বিধাবোধ করে না। ভাইয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করতেও দ্বিধা করে না। এ কপাল পোড়া, তুই আজকে একটা মানুষকে মারতেছ, তুই কতদিন বাঁচবি? এই দুনিয়ার সম্পদ বা কতদিন থাকবে? দেখতে না দেখতেই তো শেষ হইয়া যায়। এ কপাল পোড়া, তুই কি মরবি না? তুই যেহেতু মরবি, আর একটা মানুষের কেমনে মারো? তুই আসলে এখন আর মানুষ নেই, একটা জানোয়ার হইয়া গেছো। কথা ঠিক না? ঠিক না বেঠি? বর্তমান জমানায় দেখা যায় অনেক কপাল পোড়া মুসলমানের সন্তান, বাবা মারা গেছে, যার উসিলায় দুনিয়াতে আসছে, ছোটবেলা থেকে নিজে না খাইয়া আগে সন্তানের রেখা হয়েছে। কত কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া ভাইরা জীবনটারে জীবন মনে করে না, সন্তানের মুখে খাবার দেওয়া লাগবে, পাগলের মতো হইয়া গেছে। আল্লাহ, সন্তান বড় হওয়ার পরে এখন আর বাবা মায়ের চেনে না। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা ও একটা পশু হইয়া গেছে। কথা ঠিক না বেঠি? বাবা মারা গেছে, তার জন্য দোয়া করবি, 2 ফোঁটা চোখের পানি ফালাবি, একটু কোরআন তেলাওয়াত করবি, মাওলার দরবারে দোয়া করবি যাতে তোর বাবারে মাওলায় মাফ করিয়া দেয়। কিন্তু না, দোয়া তো দূরের কথা, চোখের পানি তো দূরের কথা। বাবা মারা গেছে, লাশ এখনো বাইরে জমিনের উপরে, এদিকে ভাই সম্পদ নিয়ে মারামারি লাগাইয়া দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। বাবা সিন্ধুকের চাবিটা কোন জায়গায় রাখছে? আমার আগে আবার কেউ নিয়ে যায় নাকি? পকেটের ভিতরে হাতায়, কোমরের ভিতরে হাতায়। আহা, এ কপাল পোড়া, তুই যার উসিলে আজকে দুনিয়াতে আসছো, যেই লোকটা তোকে এত ভালোবাসলো, সেই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটা তো আজকে বিদায় হইয়া যাইতে আছে। তুই তার জন্য কান্নাকাটি করবি, মাওলার কাছে দোয়া করবি, তা বাদ দিয়ে তুই পকেটের ভিতরে চাবি খোঁজ, তুই কোমরের ভিতরে চাবি খোঁজ। তুই আসলে মানুষটা, তুই একটা পশু হইয়া গেছে। কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? ভাই, এই দুনিয়ার মহাব্বতে মানুষ জানোয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। এই দুনিয়ার মহাব্বতে মানুষকে অন্ধ বানাইয়া ফেলায়। যাদেরকে দুনিয়ার মহাব্বতে অন্ধ বানাইয়া ফেলাইছে, কপাল পোড়াদেরকে যত বুঝাইবেন কোনোদিন বুঝবে না। এই কপাল পোড়াদেরকে যত বলবেন, ভাই দেখ, গাছের ভিতরে আমার মাওলার নাম দেখা যায়, পাতার ভিতরে আমার মাওলার নাম দেখা যায়, ডিমের গায়ে মাওলার নাম দেখা যায়। ভাইরা, এখন তো প্রায় কোরবানিতে গোশতের টুকরে প্রায় জায়গায় আমার মাওলার নাম পাওয়া যায়। আল্লাহ, ইন্টারনেট তালাশ করিয়া দেখো, প্রায় জায়গায় দেখবা কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ, কাকে ডাকে আল্লাহ আল্লাহ। আমাদের বাংলাদেশেও অনেক ঘটনা এরকম ঘটছে। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এবং যত জায়গায় দেখা গেছে আমার আল্লাহর নামই দেখা গেছে, কোন জায়গায় ভগবান, গড আর ঈশ্বর দেখা যায় না। কথা ঠিক না বেঠি? ভাইরা, কয়েক সপ্তাহ, 2-3 সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়া প্রকাশ করিয়া দেখাইছে, ওই যে একটা কবর, যত খোদে ওয়ালের ভিতরে কবরের পাশে লেখা ওঠে ইয়াসিনুল কুরআন। আল্লাহ, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও আল্লাহ। ভাইরা, যাদের কপাল পড়ছে তারা কোনোদিন বুঝবে না। এরপরেও যাদের বুঝে আসে না, নিজের হাতে একটা পরীক্ষা করিয়া দেখো। কোরবানির গরু জবাই দেওয়ার পর দেখবা কলিজাটা আস্তা। কথা ঠিক না? অনেকে জানে, অনেকে মনে হয় জানে না। খোদার কসম খাইয়া চ্যালেঞ্জ দিয়া বলিয়া গেলাম,
আমার পরিচয় সবাই জানেন, বেশি দূরে না, আপনাদের কাছেই আমার বাড়ি। যদি মাত্র কয়েকদিন পরেই কোরবানি আসতে আছে, এই কথা যদি মিথ্যা প্রমাণ হয় আমাকে জুতা বাড়িয়ে আমার কোনো দাবি নেই। আমরা অনেক পরীক্ষা করিয়া দেখছি, প্রত্যেক কোরবানিতে আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমাদেরকে ডাকিয়ে নিয়ে দেখাইতেন, এ দেখ মাওলার কুদ্দাস সাইয়া সাইয়া দেখ, কোরবানির গরুর কলিজাটা আস্তা কে বানাইলো, এ জোরে গান কে? দুনিয়ার সমস্ত গরুর কলিজা 2 পাট, কিন্তু কোরবানির গরুর কলিজা 1 পাট আস্তা, একটা কলিজা। যদি গায়েবের মালিক ক্ষমতাশীল একজন আমার মালিক নাই থাকেন, তাহলে কোরবানির গরুর কলিজাটা গোপনে আস্তা বানায় কে? আরো জোরে বলেন কে কে কে? ওই মাছের গায়ে, গাছের গায়ে, গোশতের গায়ে, ফুলের গায়ে তার পবিত্র নামটা লেখলো কে? কাজী বাবা যাদের কপাল পড়ছে তাদেরকে কোনোদিন বোঝানো যাবে না। আজকে আমেরিকা সহ ইউরোপে প্রায় 1.3 সেকেন্ডে একটা করিয়া মুসলমান হয়। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মুসলমান হইতে আছে। আর ভাইরা, তার ভিতরে 80% হইল মহিলা এবং 100% সব হইল উচ্চ শিক্ষিত। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক পর্যায়ের লোক, ডক্টরেট পর্যায়ের লোক, ডিগ্রির অভাব নাই, শিক্ষার অভাব নাই, মেধার অভাব নাই। আজকে তারাও বাইরে ইউরোপ আমেরিকাতে থাকিয়া, ওই খ্রিস্টান ল্যান্ডার দেশে থাকিয়া বাবা মালিকের পরিচয় ভাইয়া মুসলমান হইয়া যাইতে আছে। ইউসুফ ইউহানার মতো বিখ্যাত ক্রিকেটার আজকে মুসলমান হইয়া গেছে। ভাইরা, ভারতের ললিতা রানীর মতো বিখ্যাত জার্নালিস্ট মাওলার পরিচয় ভাইয়া মুসলমান হইয়া গেছে। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শাড়ি লরেন বুথ আমার মালিকের পরিচয় ভাইয়া মুসলমান হইয়া গেছে। ভাইরা, কত ডক্টরেট, কত বৈজ্ঞানিক মুসলমান হইয়া যাইতেছে। আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর লুইস মুসলমান হইয়া গেছে। ভাইরা, মাইকেল কলিন আর্মস্ট্রং ভাইরা কালেমা পড়িয়া মুসলমান হয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। শিব শক্তি মহারাজের মতো মানুষ ভাইরা 22টা ভাষায় কথা বলতে পারত, 18টা ভাষায় ছিল পণ্ডিত, 4টা ভাষায় ছিল ডক্টরেট ডিগ্রি। জোরে গান সুবহানাল্লাহ। একটা ভাষায় ডক্টরেট ডিগ্রি করতে দাড়ি চুল পাকিয়া যায়। আর শিব শক্তি মহারাজ 4টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল, 22টা ভাষায় কথা বলতে পারত। ভাইরা, বর্তমান যুগে এরকম শিক্ষিত দ্বিতীয় আরেকজন তালাশ করলে পাওয়া যাবে না। তার মেধা, প্রজ্ঞা এবং শিক্ষার কারণে ভারতের 25 কোটি হিন্দুরা তাকে ধর্মীয় ভগবান বলিয়া সেজদা করত। জোরে কোন নাউজুবিল্লাহ। এত জ্ঞান, এত গরিমা, নিশ্চয়ই সে ভগবানের অবতার, এটা ছাড়া সম্ভব না। এই জন্য তাকে ভগবানের অবতার মনে করিয়া সেজদা করত। ভাইরা, শিব শক্তি মহারাজ একবার চিন্তা করে, সব নিয়েই তো গবেষণা করলাম, কিন্তু কোরআন নিয়ে তো গবেষণা হইল না। জোরে কান সুবহানাল্লাহ। আমি তো আরবি ভাষায় পণ্ডিত, দেখি কোরআনের ভিতরে কি আছে। ভাইরা, কোরআন নিয়ে গবেষণা শুরু করছে। মাওলার কোরআন এমন এক মজেজ, এটা নিয়ে যে গবেষণা করে তারই মাওলা খালিয়াতে ফিরায় না, খালিয়াতে ফিরায় না। টনি ব্লেয়ার শালীয় কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হইয়া গেছে। ডক্টর লুইস ভাইরা এই কোরআন নিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমান হইয়া গেছে। জোরে কান সুবহানাল্লাহ। স্টেপ ভাইরা, আমেরিকার অনেক বৈজ্ঞানিকরা কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হইয়া গেছে। শিবশক্তি মহারাজও কোরআন নিয়ে যখন গবেষণা শুরু করছে, পৃষ্ঠা যত উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়। ঘটনা কি? এটা কেমন কেতাব? এর সাথে তো দুনিয়ার কোনো কেতাবের মিল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের ভিতর ছন্দে ভরা, কোরআনের ভিতরে গল্পে ভরা, কোরআনের ভিতরে সুরে ভরা, কোরআনের ভিতরে শিক্ষায় ভরা, আদর্শে ভরা, বিজ্ঞানে ভরা। এই বিজ্ঞান 1450 বছর আগে কোথার থেকে আসলো? মহাসাগরের ভিতর সম্পর্কে যে আলোচনা হয়েছে এটা এখন পর্যন্ত বিজ্ঞানরা পুরোপুরি জানে না।
কিন্তু কোরআনের ভিতরে আলোচনা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। মহাকাশ সম্পর্কে আলোচনা আছে, স্বাস্থ্য বিজ্ঞান আছে, সব ধরনের এলেম আছে। এই জ্ঞান মুহাম্মদ কোথায় পাইল? মুহাম্মদ তো পড়ালেখা জানতো না। এই এত উচ্চমানের সাহিত্য, আরবি ভাষার শ্রেষ্ঠ সাহিত্য হইল আল কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। এত সাহিত্য মুহাম্মদ কোথায় শিখলো? সে তো স্কুল মাদ্রাসা কলেজে কোথাও পড়ে নাই, কোন ওস্তাদের কাছে পড়ে নাই, নিজের নামও নিজে লিখতে পারে না। তার দ্বারা এই কোরআন লেখা কোনোদিন সম্ভব না। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া ওই কিতাব লেখা সম্ভব না। এটা আসমানি কিতাব, তাতে কোনো সন্দেহ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। শিব শক্তি মহারাজের যখন একই হইয়া গেছে, চিন্তা করে কোরআন সত্য, তাতে সন্দেহ নাই। আর কোরআন যদি সত্য হইয়াই থাকে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে, তাছাড়া উপায় নাই। কি করবে? কালেমা কেমনে পড়বে? ভাইরা, হিন্দুরা জানতে পারলে তো তাকে মারিয়া ফেলাইবে। ভয়ে অস্থির হইয়া গেছে। ওদিকে ইমানের নূর তো কলিজায় ঢুকছে। ইমানের জ্বালা বড় কঠিন জ্বালা বাবারে, বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই। শিব শক্তি মহারাজ অস্থির হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। খাওয়া দাওয়ার কোনো তাল ঠিক নেই, ঘুমের কোনো তাল ঠিক নেই, পাগল পাগল ভাব। একদিন বইয়া বইয়া কান্দে। স্ত্রী থেকে, স্বামী ঘটনা কি? তুমি ইদানিং খাওয়া দাওয়া ঠিক মতো করো না, ঘুমাও না, চেহারার দিকে তাকাইলে যুদ্ধ বিধ্বস্ত মানুষের মতো দেখা যায়। ঘটনা কি? তোমার চেহারার অবস্থা এরকম কেন? তোমার চোখে পানি কেন? শিব শক্তি বলে, বিবি জানি না আমার কি হয়েছে, আমার শুধু কলিজার ভিতরে জ্বলে, আমার ভিতরে খালি জ্বলে। শিব শক্তি তখনও বলে না, সাহস পায় না, কি হয়েছে বলতে পারে না। বাইরে এই অবস্থা চলতে আছে। হঠাৎ একদিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে একজন সুন্দর চেহারার মানুষ এসে উপস্থিত হয়েছে। এমন মজার তার চেহারা, তাকাইলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়। পাও থেকে মাথা পর্যন্ত সাদা পোশাকে আবৃত, মুখের ভিতরে একটা গোলাপের মতো মুস্কি হাসি। এমন সুন্দর চেহারার মানুষ আর কোনোদিন দেখে না। সে এসে বলতেছে, এ শিব শক্তি মহারাজ, কি চিন্তা করো, কি ভয় করো? তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। আমি মদিনার মুহাম্মদ, আমি মদিনার মুহাম্মদ তোর জন্য উপস্থিত হয়ে গেছি। আমার হাতে হাত দে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া যা। সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে আল্লাহর নবী কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেছে। স্বপ্ন ভাঙিয়া দেছে, ভাঙিয়া গেছে। গভীর রাত্র, ঘুম ভাঙ্গার পরে দেখে রুমটা ঘেরানে ভরিয়া গেছে। এমন মজার ঘেরান আর কোনদিন পায় না। শিব শক্তি মহারাজের একই হইয়া গেছে, স্বপ্ন সত্য, কোনো সন্দেহ নাই। ভাইরা চিন্তা করে, এই কথা কার কাছে বলবো, এখন কি করব, কোথায় যাব? চিন্তা করে এই মুহূর্তে সবচেয়ে আমার কাছের আমার বন্ধু হইল আমার স্ত্রী। আমার স্ত্রী ছাড়া এই মুহূর্তে আমার এত কাছের বন্ধু আর কেউ নাই। চিন্তা করছে, সর্বপ্রথম আমার বিবির কাছে আমি কথা বলবো, দেখি কি ঘটনা ঘটে। ওই রাত্রবেলা উঠেই তার বিবির কামরার দিকে রওনা করছে। হঠাৎ দেখে পথের ভিতরে তার বিবিও তার দিকে আসতে আছে। জিজ্ঞাসা করে, বিবি কোথায় রওনা করছো? স্বামী, তুমি কোথায় রওনা করছো? বলে, বিবি আমি তো তোমার কাছে রওনা করছি। আমিও তো তোমার কাছে রওনা করছি। বলে, ঘটনা কি? বলে, স্বামী একজন সুন্দর নুরানি চেহারার মানুষ মদিনার মুহাম্মদ পরিচয় দিয়া আমার তো কালেমা পড়াইয়া দেছে। ও স্বামী, এই স্বপ্ন দেখার পরে আমার আর ঘুম নাই, কি করব? আমি তোমার কাছে রওনা করছি এই ঘটনা বলার জন্য।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে শিবশক্তি মহারাজ মাওলার কাছে বলে, ও মালিক রে, তোমার খেলা বোঝা বড় দায়, তোমার খেলা বুঝতে পারে কে আছে কোথায়। মাওলা তুমি বুঝি কবুল করিয়া ভালাইছো, আমার একা ছাড়বা না, আমার সাথে সঙ্গী না দিয়া তুমি ছাড়বা না। আমি বলছি শিব শক্তি তার স্ত্রীর কাছে বলে, স্ত্রী আমি তো এই কথাই তোমার কাছে বলার জন্য রওনা করছি। ও বিবি, কাজ হইয়া গেছে, মাওলায় বুঝি কবুল করিয়া ভালাইছে, চলো চলো, এখন আর দেশে থাকা যাবে না, যদি ভারতের হিন্দুরা জানতে পারে আমাদেরকে মারিয়া ফেলাইতে পারে, চলো এই দেশ ছাড়িয়া তাড়াতাড়ি ভাগি। ভাইরা, শিব শক্তি মহারাজ ইমানের মহাব্বতে নিজের দেশ ছাড়িয়া বাংলাদেশে এসে পালায়ন করছে। ভারতের চাপে টেকতে না পারিয়া বাংলাদেশ ছাড়িয়া আবার মালয়েশিয়া দিয়ে আশ্রয় দিয়েছে। আজকে শিব শক্তি মহারাজ ভাইরা হিন্দুর ঘরে জন্ম হইয়া হিন্দুর দেশে বসবাস করিয়া হাজার হাজার কোটি মিলিয়ন কোটি টাকার মায়া লাথি মারিয়া ভাইরা সম্মান ইজ্জতের অভাব ছিল না, সব লাথি মারছে। ইমানের মহাব্বত এমনকি দেশটাও ছাড়ছে, জীবনের মহাব্বত ত্যাগ করিয়া দেশ ছাড়িয়া আজকে বিভিন্ন জায়গায় পালাইয়া পালাইয়া বেড়াইছে ইমানের মহাব্বতে। কথা ঠিক না বেটি? আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম হইয়া বিনা চেষ্টায় ইসলামের দাওয়াত পাইয়া বিনা বাইরা চেষ্টায় আমার মালিকের পরিচয় পাইয়া কাফের মুশরিকের পিছনে ঘোরে আর দালালি করে, কাফের মুশরিকদের আদর্শ নিয়ে ঘোরে। কথা ঠিক না? এর চেয়ে কপাল পোড়ার দুনিয়াতে হইতে পারে না, এর চেয়ে কষ্ট আর কিছু হইতে পারে না। আমাদের বুকের ভিতরে একটাই কষ্ট, মুসলমানের ঘরে জন্ম হইয়া ইসলাম বোঝে না রে বাবা, মুসলমানের ঘরে জন্ম হইয়া ইসলাম মানে না। আরে কত বড় নেয়ামত, এই নেয়ামতের কদর বুঝলা না। কপাল বুঝি পুড়িয়া গেছে রে বাবা, কপাল বুঝি ভালো না। আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা, আজকে মজলিস বড় মোবারক মজলিস। এখানে এমন মানুষও আছে যারা কান্না শুরু করলে মাওলার আরশ গরম হইয়া যায়, এমন মানুষও আছে যাদের ভাইরা দোয়া কবুল হইয়া যায়। এমন সাদা দাড়িওয়ালা আছে যাদের কান্নায় মাওলায় লজ্জা পায়। বেগুনা তালবে আলিম এখানে আছে, কোরআনের হাফেজ এখানে আছে, হক্কানি ওলামায়ে কেরাম আছে যারা এলাকা দিয়ে হাঁটিয়ে গেল 40 দিনের কবরের আযাব মাফ হইল। এরকম মজলিস আর কোনোদিন পাবা কিনা জানি না বাবা। এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারি কিনা জানি না, জানি না কোন জায়গায় কোন রাস্তার ঘুপটির মধ্যে আজরাইল দাঁড়াইয়া রইছে বাবা। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই খালি দারোগার মতো হাত পাতিয়া ঘোরে, হ্যান্ডকাপ নিয়ে ঘোরে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া সিরিয়া জান্ডা লইয়া যাইবে, 1 সেকেন্ড সময় কিন্তু পাওয়া যাবে না। কাজী বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, এই মুহূর্তে তওবা করো, এই মুহূর্তে তওবা করো, এই মুহূর্তে তওবা করো। আমার মাওলারে চেনো, মাওলার গোলাম হইয়া যাও। কসম খাইয়া বলতে পারি দেখবা দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও মুক্তি। কথা ঠিক না বেটি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ভাইরা যে মাওলা আল্লাহ, যার জন্য আমার মাওলা হইয়া যায় তার জন্য দুনিয়া আখিরাত সব কিছু হইয়া যায়। যদি মাওলার গোলাম হইয়া যাও দেখবা মাওলা সব কিছু আসান করিয়া দেবে। পাহাড় পরিমাণ মুসিবত দেখবা পানির মতো ফয়সালা। কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? বাবা তোমরা কি দেখো না আজকে করোনা নামক মহামারী গজব? কথা ঠিক না বেটি? বাইরে এই গজব যত উন্নত দেশে উন্নত চিকিৎসা, উন্নত স্বাস্থ্য, উন্নত খাবার, সেই জায়গায় মহামারী আকার ধারণ করছে।
কারণ ওদের চিকিৎসা উন্নত, খানা উন্নত, কিন্তু চরিত্র উন্নত না। কথা ঠিক না বেঠি? এই গজব কিভাবে তাদেরকে ধরছে। আর আজকে বাংলাদেশে এত অসচেতন, এত বাইরে অপরিবেশ, অখাদ্য, এত খারাপ পরিবেশ মনে হয় বিশ্বের দ্বিতীয় আর কোথাও নাই পরিবেশগত ভাবে। কথা ঠিক না বেঠি? কিন্তু বাংলাদেশে যেরকম জাকিরিন আছে, মাওলার গোলাম আছে, যেরকম জিকির আছে, নামাজি আছে, তাহাজ্জুদ গুজার আছে, ভোর রাইতে উঠিয়া বাইরা আল্লাহ, অনেক মানুষ মাওলার দরবারে সেজদা লুটাইয়া যায়। এরকম পরিবেশ বিশ্বের দ্বিতীয় কোথাও পাওয়া বড় ভার। কথা ঠিক না? ঠিক না বেঠি? এই জন্য দেখবা আমার মাওলা বাংলাদেশটাকে জিকিরের কারণে, তার কিছু অলিদের কারণে কেমন কুদরতে ভাবে হেফাজত করতে আছে। এক গরু মার্কা মানুষ তোমরা কি এরপরেও বুঝবা না? এরপরেও কি বুঝবা না? একটু বোঝো, আমার মাওলারে চেনো, আমার মাওলার রহমত নিয়া তারপর মাওলার কবরে চলো। কাজে ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। কি বলছি মাওলা, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না। যেইভাবে যেই আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই। তোমার বান্দারা তো আশা করি আসছে। আল্লাহ একটা মানুষকে গালিয়াতে ভিড়াইয়া দিও না, মাহরুম করিও না, একটা মানুষকে ফিরাইয়া দিও না, তোমার পাগল আশেক না বানাইয়া বিদায় দিও না। আল্লাহ, আমি শুরুর দিকে সামান্য ঈমান, আমল, ইসলাম, মুসলমানি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ, আমার মতো নালায়েকের দ্বারা ঈমান আমল বোঝানো সম্ভব না। আমি শেষের দিকে তোমার বড়াইয়া তোমার কিছু পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ, পিপিলিকে কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না, পিপিলিকে কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলাম ও মালিকের পরিচয় দিতে পারে না। গোলাম তো গোলামি, মালিক সম্পর্কে কি বোঝে? তোমার পরিচয় তুমি দিয়া দাও, তোমার নাসি নাই একজনেরও বিদায় দিও না, তোমার গোলাম না বানাইয়া বিদায় দিও না। আল্লাহ, हम जलील है नकार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डकैत है, सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। अल्लाह, আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জিনাখোর, আমাদের মতো খারাপ বুঝি আর কেউ নাই। কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত, কবল গুনে তোমার দোস্তের উম্মত হইয়া গেছি রে মালিক। তোমার হাবিবের তোফায়েলে আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার নবীরে ভালোবাসি, সেই উসিলে আমাদেরকেও তুমি ভালোবাসো। কিন্তু আফসোস, আজকে বাংলাদেশে কিছু কুলাঙ্গার তোমার নবীরেও গালি দেয়। তোমার নবীর ব্যঙ্গচিত্র আঁকিয়া উলঙ্গ মহিলাদের সাথে বসাইয়া তোমার নবীরে বলে চরিত্র ভালো না। মুসলমানের দেশে এই কথা শুনতে হইবে, আমরা সহ্য করতে পারি না, কলিজা সিরিয়া যায়। আল্লাহ, তোমার হাবিবের ইজ্জত তোমার কাছে মাওলা, তোমার হাবিবের ইজ্জত তুমি রক্ষা করো।
আল্লাহ আমরা কিছু করতে পারি না আল্লাহ, শুধু চোখের বাড়ি ছাড়া আর কিছু পারি না। আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার হাবিবের আজমাত, তোমার হাবিবের মহাব্বত অন্তরে ঢুকাইয়া দাও। আর এই কুলাঙ্গারদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আকা সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন। ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক, ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক। আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত কপালে না থাকে, কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। ইয়া আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই। আমার মতো মাও কবরে, বাবাও কবরে, চিরজীবনের তরে আর কোনোদিন আসবে না। এরকম কতজন সন্তান এই মজলিসে আছে জানি না। অনেকে নিয়াত করিয়া আসছে আজকে মাহফিলে গিয়া ওলামায়ে কেরামদের সাথে বসিয়া, কোরআনের হাফেজদের সাথে বসিয়া ওই চির দুঃখী মায়ের জন্য একটু দিল খুলিয়া দোয়া করবো। যত রাত্র হোক দোয়া না করিয়া বাড়ি যাব না। আমরা দোয়া করলাম, বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, প্রিয়জন, আত্মীয় স্বজন, ওস্তাদ সাগরে, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। সকলকে তুমি মাফ করিয়া দাও। ولشيخنا ولمشايخنا ولأستاذنا ولأحبابنا ولما الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين.